পীরের ভাই সেজদা দেয়, নিজের মার খবর লয় না, বাপের খবর লয় না। এই জাতীয় কুলাঙ্গার সন্তান বর্তমানে নাই। আপনারা কি আমার মায়ের খাওয়াইবেন? হেই আছে? আল্লাহ তুই আমাদেরকে হেফাজত কর, জোরে গোনা আমিন। তাহলে দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা, অর্ধেক কাফেন বাইটটা কামুস, অর্ধেক কাফেন ফাতলা পোশাক, মাইয়া মাঞ্চের গাত, মাইয়ার মাঞ্চের গার মধ্যে ফাতলা কামিজ একটা গায়ে দেয়, আসেনি? আবার পুরুষ মঞ্চের মাথায় ওপাই লম্বা চুল, একা হাত। এটা কি বেড়া না বেড়ি এটা বুঝো যায় না, কথা কন না কেন? লম্বা চুল রাখতে গেলে শর্ত আছে, ওলামা ইকরাম আছে জিজ্ঞান, মুখে আগে এক মুষ্টি দাঁড়িয়ে লাগবে। আগে কি লাগবে? তোর দাঁড়ির খবর নাই, তুই চুল বড় করে রাস। তো কথায় কথা আসছে দুনিয়া উল্টা, এজন্য মাঝে মাঝে আমরা উল্টোই, কারণ দুনিয়ার মধ্যে বেজাল আসেনি, আসেনি? বেজালের ওই যত কেন্দ্র, দেশের যত হাট বাজার, আর এক বেজালের ওই কেন্দ্র ফটিক চৌড়ির মাইজ ভান্ডার। বাজারেতে টাকা নষ্ট, মাজারে ইমান হারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গি সিলমারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। নামের মধ্যে শুনি কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো তারা আস্তা পাপের কান্ডারি। আসল বাবা কইয়া গেছে কোরআন হাদিসের কথা, নকল বাবা গনিতেছে গরু আর মহিষের মাথা। ধর্ম নয়তো সবাই এখন টাকার পাগল পারা, ধর্ম নয়তো সবাই এখন টাকার পাগল পারা। বেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গি সিলমারা, বেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। গ্রামে বেজাল, শহরে বেজাল, এই বেজালে তাল বেতাল, আসেনি? বেজাল হলো মানুষেরও, দেখেন গ্রামেও বেজাল আছে, শহরেও বেজাল আছে। কথায় আমার প্রত্যেকটা সঙ্গীত হিসাবে দেখবেন না, বাস্তবের লগে মিল আছে কিনা সেটা দেখার দরকার আছে না নাই? প্রত্যেকটা বেজাল। এখন যেখানে যাইবেন, গ্রামে শহরে হসপিটালে গেলে ডাক্তার আরো বেশি বেজাল, কথা কন না? শুধুমাত্র বাংলাদেশে বেজাল নাই, কোর্ট কাছারির মধ্যে যত উকিল আছে সব ফেরেশতা না, আরো বাটফার। হ্যাঁ, কোর্ট কাছারিতে যাই একটু দেখো ভাই, উকিলের মুখের কথা মিথ্যা ছাড়া কিচ্ছু নয়। আমার মক্কেল ভালো ভালো, দোনোটা ভালো হয় রে, দোনোটা মক্কেল ভালো হইলে করে কেন যায় রে? এটাকে আমারটা বালা, এটাকে আমারটা বালা। আমি এক ইসলামী উকিলে ধরছিলাম আমার একটা কাজের জন্য, ওমাদের এটা আরো বড় বাটপার, কথা কন না? তাহলে সব জায়গার মধ্যে বেজাল আছে, এই জন্য বেজাল থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই জন্য আজকে আমাদের এই মাহফিলের আয়োজন, কথা বলেন না কেন? তবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির এলাকা আপনাকে পিছনের রাস্তার ওই পাড়ে গাটলা, তো গাটলাবাগ আমার শ্বশুর বাড়ি। এই কারণে আমার মন বলে এই এলাকায় সব বেজাল আছে, মগর, ইয়াবা, গাঁজা, হিরোইন, মদ এই জাতীয় কিছু নাই। ও মা, আপনারা কি আমার কি বিপদে বালাইলেন? হ্যাঁ, যেই দিকে দিয়ে জানে আসি আসেনি আসলে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, এটার ভিতরে আজকের ওয়াজ চলে আসবে। ছোট্ট একটা ঘটনা, তাহলে বাস্তবতা বুঝবেন। আল্লাহর রসুল একদিন সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবা ইকরাম, তোমরা কি কিছু ওয়াজ শুনবা? সাহাবা ইকরাম বলে, শুনবো। তোমরা যে এলাকার মধ্যে এমন মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও, ফেন্সিডেল, ইয়াবা, বাবা, রাস্তার মধ্যে মাল খাইয়া টালোই পড়ে থাকো, এটার পরিণতি কত খারাপ তোমরা কি জানো? সাহাবা ইকরাম জানলেও বলতেন না জানি। বলে, হুজুর আপনিই ভালো জানেন, আল্লাহর রসুল ভালো জানেন, আপনি বলেন এটা কি আসলে খারাপ? হুজুর কই শুধু খারাপ ন, এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য যতগুলো আছে এইগুলা মানুষ খুন করার চাইতেও খারাপ, জেনা করার চাইতেও খারাপ, মানুষের ত্রাস সৃষ্টি করে আতঙ্ক করার চাইতেও খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবা ইকরামকে হুজুর এটা বুঝি নেই, জেনা করা মানে একটা মেয়ের ইজ্জত নিয়ে যাওয়া, আর মদ মানে একটু খাইলাম আর নেশা করলাম, হে মাল খাইয়া টাল হইলাম। ওই দিন রাত্রেবেলায় যায় দেখি কয়েক বছর আগে আল্লাহর ঘর মসজিদ 4তলা বিল্ডিং রে একটা ধাক্কাইতে আছে, খোদার ঘর সোজা, খোদার ঘর সোজা।
আমি কই কি রে কি কয়? কয় হেতে খোদার ঘরে সোজা করে, সাইততলা মসজিদ বলে এটা, হেতে সোজা করবো। আসলে খোদার ঘর সোজা রয়েছে, এতে মাল খাইয়ার টাল হয়ে রয়েছে। কথা কন ঠিক কিনা? এরকম টালঞ্জা মাঝে মাঝে দুই একটা আসেনি? তো সাহাবায়ে কেরাম কয় হুজুর এই জাতীয় নেশা কি আসলে খারাপ? হুজুরে কয় হ্যাঁ এই জাতীয় নেশা খারাপ। আগে এই কথা ওয়াজ শোনার আগে আমার সাথে ওয়াদা করেন আজকে থেকে নেশা জাতীয় জিনিস কেউ খাবো, এমনকি সিগারেটও না। সিগারেট তো অনেকেই খায়, আমগো ভাই বেড়া দুলা ভাইরা ভাই সাহেবেরা। সিগারেটের 3 দোষের কথা শুনুন। 1 নম্বরে তার মধ্যে আছে আগুন, 2 নম্বরে এতে কি উপকার হয়, নাকে মুখে ধোঁয়া ছাড়া কিছু নয়, 3 নম্বরে মুখ থেকে ছুটে গন্ধ, জ্ঞানীরা জানার পরে করবে বন্ধ, তদুপরিতা নিষেধ করে শরীয়ত, তাই এখানে চলবে না নিজ মতামত। সিগারেটের মাঝে আছে যে সব বিষ, জাহান্নামের মাঝে ও একই জিনিস, এ দৃষ্টিকোণ থেকে উভয়টা সমান, যার আমল তার আমার কাম হলো বয়া। সিগারেটের মধ্যে আগুন আসেনি, ধোঁয়া আসেনি, গন্ধ আসেনি, তো জাহান্নামে আগুন আছে, ধোঁয়া আছে, গন্ধ আছে। তো এবার তুমি ভালো করে খাও আর জাহান্নামের মধ্যে যাও, আমার কোনো আপত্তি নাই। সুতরাং সিগারেটের মতো নেশা যেটাকে আমরা ছোট মনে করি, এটার 75% না জায়েজ, হারাম। সুতরাং আমরা এই জাতীয় কোনো নেশা দ্রব্য, নেশা জাতীয় জিনিস, মদ তো প্রশ্নে আসে না, আমরা এগুলা কখনো পান করব আর জোরে গণ। এখন সাহাবায়ে কেরামকে হুজুর আসলে মদ ব্যাপারে আপনি এতটা বেশি সিরিয়াস? কহ এই যে নেশা জাতীয় জিনিস এটা আসলে খারাপ। সাহাবায়ে কেরাম আমগুলো বুঝাই দেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম যদি তোমাদের বুঝে না ইচ্ছা থাকে, তোমাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দেই, তোমরা শুনবানি? কয় শুনবো। আমরাও শুনবেননি? আমরাও শুনবেননি? আল্লাহর নবী বুঝায়, রে সাহাবায়ে কেরাম সেই বনি ইসরাইলের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে বিরাট বড় একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই পাদ্রী এত বড় আল্লাহর ওলি ছিলেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আওয়াবিন পড়তেন, চাষ পড়তেন, মুরাক্কাবা মুজাহাদা, কারো সাথে কোনো কথা বলতেন না, কারো বাড়িতে দাওয়াত খাইতেন না, কাউকে পানি পড়া তাবিজ পড়া দিতেন না, মানুষ থেকে দূরে থাকতেন। শুধু সপ্তাহে একদিন রোববার দিনে গির্জার মধ্যে আইসা মানুষদেরকে উপদেশ দিতেন, আর বাকি 6 দিন মানুষ থেকে দূরে থাকতেন, মানুষের সাথে কথা বলতেন না। এত বড় একজন উচ্চাঙ্গে বুজুর্গ বনি ইসরাইলের জমানার মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম বলে হুজুরের পরে কি হইছে? নবী ডাক দিয়ে কই শুনো, এরপরে কি হইছে ভালো করে শুনো। ওই এলাকায় একটা জিনাকার মহিলা, ওই হুজুর যে এলাকায় বাস করে, ওই এলাকায় একটা জিনাকার মহিলা, বিশ্ব সুন্দরী একটা মেয়ে ওই এলাকার মধ্যে জন্ম নিয়া যৌবন লাবণ্যতায় যখন মেয়েটার ভরে গিয়েছে, মেয়েটা আস্তে করে খারাপ পথে পা রাখছে, মেয়েটা জেনার বাজার খুলে দিয়েছে। জেনার বাজার খুলে দেওয়ার কারণে এলাকার সমস্ত যুব সমাজ এই মেয়ের সাথে যৌন ব্যবহার করে এরা ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। এলাকার যুব সমাজ এত সুন্দরী একটা মেয়ে ভাইয়া, এরা সবাই তার সাথে যৌন ব্যবহার করা, তার সাথে দুর্ঘটনা আরম্ভ করে দিয়েছে। বিশ্ব নবী বলে, আল্লাহর হাবিব বলে, এই মহিলা এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিল, কোন যুব সমাজ একবার এই মেয়ের দিকে তাকাইলে সে আর নিজের কন্ট্রোল করতে পারত না। বিনিময় যত টাকা চাইতো যুবকরা দিয়ে দিত, তবুও যুবকরা তার সাথে যৌন ব্যবহার করত। এমত অবস্থায় পুরো এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এমত অবস্থায় এলাকার লোকজন, মুরব্বীরা, এলাকার চেয়ারম্যান মেম্বরেরা, এলাকার ওলামায়ে কেরাম যারা জেনারে পছন্দ করে না, এই খারাপ কাজ পছন্দ করে না, এমন কিছু বয়স্ক মুরব্বী মানুষ আল্লাহর ওলির দরবারে গেছে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনার মতো একজন বুজুর্গ মানুষ আমগো এলাকার মধ্যে থাকতে আমগো এলাকার যুব
সমাজ এরা জেনার মধ্যে পড়ছে। আপনি যদি আগামী রোববারে জেনার ভয়াবহতা, আল্লাহর আযাব গজব সম্পর্কে বর্ণনা দেন, তাহলে এলাকার যুবকটা রক্ষা পাবে, নতুবা সমাজ ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব দৌড়াই গেছে এলাকার একজন বুজুর্গ অলি আল্লাহ। আমগো নোয়াখালীর মধ্যে একজন অলি আল্লাহ ছিল না, যেটা আমাদের নোয়াখালীর গর্ব ছিল, আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ। কথা বলেন না কেন? উনি কি ছোট হুজুর ছিল না বড় হুজুর? আমাদের অত্র অঞ্চলের সবচাইতে বড় বুজুর্গ ছিল আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ। সবাই হুজুর দরবারে গেছে, হুজুর আগামী রোববারে এমন একটা বয়ান দিবেন, এটা বড় কড়া বয়ান হবে, জেনার আযাব গজব সম্পর্কে, আল্লাহর আযাব গজব কত কঠিন, তাহলে এলাকার যুবকরা রক্ষা পাবে। হুজুরে কই ঠিক আছে। এরপর রোববারে আল্লাহর ওলি জেনার আযাব গজব, আল্লাহর আযাব গজব সম্পর্কে বর্ণনা করলেন। এলাকার সমস্ত যুবক আল্লাহর ওলির এই চোখের পানির দিকে তাকাইয়া এরা জীবনের তরে জেনার থেকে তওবা করে ফেলেছে। এখন মুসলমান ছেলেরা আজ জেনার মধ্যে যায় না, অন্য অন্য ধর্মের কিছু ছেলেরা যায়। ওই বিশ্ব সুন্দরী মেয়ে যুবকদেরকে জিজ্ঞেস করে, যুবকেরা রে, আগে এত এত কাস্টমার আইতো আমার কাছে, এখন কয়েকদিন ধরে কাস্টমার কমে গেছে, তার কারণ কি? তখন যুবকেরা কয়, আফা শুনেন ম্যাডাম, এই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, ওনাকে এলাকার মুরব্বীরা খুব মানে। এই এলাকায় আল্লাহর ওলি রোববার দিন যখন বয়ান দিছে, সেদিনের বয়ানের ওয়াজ শুই না, জেনার ভয়াবহতা, আল্লাহর আযাব গজবের কথা যখন বলছে, যুবকরা কাঁদছে, যুবকরা তওবা করছে। মহিলা কয়, হায় তোমার মতো মৌলবীরে সাইজ করা আমার জন্য 10 মিনিটের ব্যাপার। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? আমি রংপুর গেছিলাম মাহফিল করতে 2013 সালে। যাই সাইদিন সরমনাই হিসাব বাংলাদেশে দিছে, এদিনও শ্বাস পায় নাই। কয়েকদিন পর আবার আইছে, হুজুর আমি গত রাতে স্বপ্নের মধ্যে দেখছি আপনি আমার ঘরে গেছেন, বাচ্চাটারে ভোঁ দিয়া দিয়েছেন, আমার ছেলে ভালো হয়ে গেছে, এই জন্য বোতলের মধ্যে আবার ভোঁ দেন। হুজুর কয়, না এটা তোর শয়তানি, এটা তোর বান্দরামি, আমি তোর ঘরে যাবো না, আমি এই কাজ করতে পারি না। এদিনও হুজুর তাড়াইয়া দিছে। কয়েকদিন পর আবার আইছে, আইসা কয়, হুজুর আমি গত রাতে স্বপ্নের মধ্যে দেখছি আপনি আমার ঘরের মধ্যে গেছেন, আমার বাচ্চারা কোলের মধ্যে নিছেন, একটু ফুঁফা দিয়া বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছেন, আমার বাচ্চাটা জন্মের তরে সুস্থ হয়ে গেছে। হুজুর কই, মারে তুই আমার এত বিরক্ত করস, আমি তো আমার এত বিরক্ত করার মতো এলাকার মধ্যে কোনো মহিলা ভাই নাই, তুই কি কইতে যাস একবার ক্লিয়ার ক। হুজুর আপনি আমার ঘরের মধ্যে আসেন, আমার ঘরের মধ্যে ঢোকেন, একটু চা পানি নাস্তা খাইয়া বাচ্চারে ফুঁ দিয়া চলে যান, আপনার মাদ্রাসার জন্য হাদিয়া তওবা দিয়ে দিব। হুজুরে কয়, যদি এলাকার মানুষ জানে, মানুষ তো জানে আমি কারো বাড়িতে যাই না, কারো বাড়িতে দাওয়াত খাই না। মহিলা কই, হুজুর খোদার কসম, ওই আল্লাহকে সাক্ষী রাখি আমি জীবনে কাউকে বলবো না, কেউ জানবে না, আপনি নিশিরাত্রে চুপচাপ আমার ঘরে আসবেন, আইসার দরজা দিয়ে ঢুকবেন, আস্তে করে বাচ্চাটারে ভোঁ দিবেন, ভোঁ দিয়া চলে যাবেন, কেউ দেখবে না, আমি কাউকে বলবো না। হুজুরে কয়, ঠিক আছে যা নাসার বান্দি যা, আমি যাব, যাইয়া ফোঁ দিয়া চলে আসব। মহিলা বোরকার ভিতর থেকে কথা কয়, এই মহিলা কি বুড়ি না যুবতী? হুজুরে তো আর খেয়াল করে নাই, ঠিক কিনা? একটা বোরকার ভিতরে ঢুকে গেলে, বোরকা যদি এরকম বোরকা হয়, যেমন আমার বউ, আমার স্ত্রী এবং আমার শালি এবং আমার শাশুড়ি, এরা 3-4 জন বের হইলে আমি মাঝে মাঝে পেঁচ লাগাই এলাই। আমি ওই যে দাদা মাঝখানে বয়ে রয়েছে, উনি আমার বাসার পাশে থাকতো, এই যে মাঝখানে বয়ে রয়েছে দাদা আবদুল্লাহ বাগ উত্তর বাড্ডা, উনি থাকতো। তো এখন আমি ওখানে আসি, ওনারে দেখি না, হয়তো ছুটিতে আসছে অথবা আবার যাবে, যাই হোক। তো আমি মাঝে মাঝে চিনতে পারি না, কিরে কেডা বউ, কেডা শালি, কেডা শাশুড়ি, কারণ এমন বোরকা পরে সবাইরে মনে হয় 40 বছর বয়স্কা। কারণ আমার শাশুড়ির বয়স তো এরকমই, আমার বোর বয়সও এমনই দেখা যায়। বোরকাতে এমন বোরকা হবে দেখলে বোঝা যাবে না এটা 14 বছরের মাইয়া না 40 বছরের বুড়া। জোরে কোন ঠিক কিনা?
কিন্তু তোমরা বোরকা পরো এমন বোরকা টাইট ফিটিং, শরীর পুল্লা উঠে, তোমাকে দেখলে বোঝা যায় যে না এটা আমগো রমিজ্জার মাইয়া যাইতে আছে, ক্লাস 6-7 মধ্যে ভর্তি আছে। এমন বোরকা ইসলামে জায়েজ নাই। বোরকা পরবো একবারে ঢিলা ঢালা কালা বোরকা, যাতে বোঝা না যায় এটা বেড়ি নাকি যুবতী মাইয়া, বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই। কথা কন না গায় জোরে কন। হুজুরে কই মারে তুই এত বিরক্ত করস, আমি এখন বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, তুই সামনের দিকে যা আমি পিছন দিয়া যাই। দুইজন রওনা করছে। দুইজন রওনা করার পর হুজুর আস্তে করে যখন মহিলার ঘরে ঢুকছে, মহিলা আস্তে করে ঘরটা তালা মাইরা, আস্তে করে তালা মাইরা চাবিটা জানালা দিয়া দোতলার থেকে বাইরে ফেলে দিয়েছে। জানালা দিয়া চাবি ফেলে দেওয়ার পর এবার ডাক দিয়া কয় হুজুর এই যে ভিতরে রুমে আসো, এই যে রুমের মধ্যে একটা গোপন কামরা আছে, এই কামরার মধ্যে একটা ছেলে, এইটার বয়স হবো 22-23 বছর, আমি এইটারে শোয়া রাখলাম, হাতে বাঁধা পায়ের বাঁধা। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমার নবী ঘটনা বয়ান করেন, এটা বানোয়াটি কিচ্ছা নয়। হাতে বান্ধা পায়ে বান্ধা একটা ফোলারে ভালাইয়া রাখছে, আর সামনে একটা তরবারি দাঁড়ালো অস্ত্র। ডাক দিয়া কয় হুজুর এই যে তরবারিটা দিয়া এক কবে ছেলেটাকে 2 টুকরা করতে হবে, এইটা হলো আপনার এক কাজ। 2 নম্বর কাজ হলো হুজুর এই যে টেবিলের উপরে 3টা বোতল দেখা যায়, মাঝখানের বোতলের মধ্যে মদ, এই মদটা নিয়ে আপনাকে এক ডগে পান করতে হবে। এইটা হলো 2 নম্বর কাজ। এইটা যদি তুমি না পারো, আস্তে করে বোরকাটা টান দিয়া নিজের আল্লাহু আকবার যৌবনের গহনার জনজনানি যখন হুজুরের সামনে দেখাইয়া দিল, হুজুর দেখো আল্লাহর দেওয়া সৌন্দর্য, এত সুরুষি সুন্দরী মেয়ে জীবনে দেখছো কিনা বলো। আসলে মেয়েটা ছিল বিশ্ব নবী বলে দেশ বিখ্যাত সুন্দরী, অত্যন্ত সুরুচি, অত্যন্ত সুন্দরী মেয়ে। নিজের যখন যৌবনের গহনা জনজনানি শুরু করে দিল, হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে দরখাস্ত চায়, আল্লাহ রে আমি কোন মুসিবতের মধ্যে পড়লাম। হুজুর হয়তো ছেলেরে 2 টুকরা করবে এক কাজ, অথবা তোমাকে মদ পান করতে হবে। যদি মদ পান না করো, ছেলেটাকে 2 টুকরা না করো, তাহলে আমার সাথে জেনার কাজ করতে হবে। 3টার একটাও যদি তুমি করো, তোমাকে রেহাই দেওয়া হবে। এই দেশের কেউ জানবে না যেখান থেকে আইছিলা, ওই জায়গায় তোমাকে চুপচাপ পৌঁছিয়ে দেব। আর এই 3টার একটাও যদি তুমি না করো, আমি এলাকার লোকজন জানালা দিয়ে ডাক দিতেছি, এলাকার লোকজন এসে আমার বাড়ি ঘেরাও করবে, আর বলবো রাতের অন্ধকারে এই লোকটা আমার ঘরের ভিতর ঢুইকা আমার ইজ্জতে হামলা চালাইছে, আমার সাথে জেনা করছে। তোমার বুজুর্গ গিরি বাইর করমু, ফরজগারি গিরি বাইর করমু, এলাকার লোকজন রাত 2টা বাজে জমা করমু, আর বলবো হুজুর আমার সাথে জেনা করছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। বিশ্বনবী কয় হুজুর এমন টেনশনে পড়ে যায়, ডাক দিয়া কই মারে কয়টা কাজ করতে হবে, কয় 3টা করতে পারো, 2টা করতে